নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামীকাল মঙ্গলবার 11ই নভেম্বর হঠাৎ অর্থপ্রাপ্তি এই তিনটি রাশির কপাল খুলতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন। দেখুন, অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনার ভাগ্য বদলে যেতে পারে, আপনার যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে। অনেকে প্রশ্ন করেন যে কৌশিকদা, রাশির নাম থাকে কিন্তু আমারও তো সেই রাশি রয়েছে, আমার কেন হচ্ছে না, হোয়াই? এবং আপনি যে লাকি নাম্বারটা বলছেন সেটা আমি মিলাবো কী করে? এগুলোর অনেক ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু বোঝানোর ব্যাপার রয়েছে, এবং সর্বোপরি আপনার যোগ রয়েছে কিনা অর্থপ্রাপ্তির সেটা আগে জেনে নিন, এবং গ্রহর যে বাধাগুলো রয়েছে না, সেই বাধাগুলোকে আগে দূর করুন। নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখবেন জীবনে মানুষের কিন্তু আপ অ্যান্ড ডাউন কিন্তু থাকে, অর্থাৎ অনেক সময় দেখবেন খুব ভালো সময় যাচ্ছে, অনেক সময় দেখবেন খুব খারাপ সময় যাচ্ছে। যাদের ক্ষেত্রে সময় খারাপ যাচ্ছে আপনি বুঝতে পারছেন, সেই জন্য রয়েছে জ্যোতিষশাস্ত্র। আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। তো আপনারা যারা চাইছেন যে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে এবং পাশাপাশি অর্থপ্রাপ্তির জন্য আপনার স্পেশাল কোনো রেমিডিয়াল মেজারমেন্ট নিতে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলি, অনেকেরই দেখবেন ভাগ্য কিন্তু চেঞ্জ হয়। কেউ প্রচুর পরিশ্রম করেও কেউ সফলতা পায় না, কেউ পরিশ্রম করতে করতে কিন্তু একটা উচ্চ শিখরে যায়, কেউ আবার দেখবেন জন্ম লগ্ন থেকেই সে কোটিপতি থাকে। অর্থাৎ এই যে অর্থ, প্রত্যেকেরই কিন্তু একটা ডেস্টিনি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডেস্টিনি কিন্তু রয়েছে। আমাদের প্রত্যেকেরই তো চোখ, কান, হাত, ব্রেন সমস্ত কিন্তু রয়েছে, কিন্তু সবাই একই জায়গায় যেতে পারছি না কেন? অনেকে বলে যে না, কর্মপ্রধান। আমি মানছি কর্মপ্রধান, কিন্তু আপনার যদি লাক ফ্যাক্টর যদি না হয়, তাহলে আপনার কি করে জীবনে উন্নতির জায়গায় আপনি যাবেন? লাক যদি আপনার ফেভারে হয় তবেই কিন্তু আপনি জীবনে ডেভেলপমেন্ট করতে পারেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যদি আপনার ভাগ্য সাথ না দেয়, আপনি কঠোর থেকে অতি কঠোর পরিশ্রম করবেন, কিন্তু আলটিমেটলি জীবনে কিন্তু সাকসেস পাবেন না। তার জন্য রয়েছে রেমিডিয়াল মেজারমেন্ট, এর জন্য রয়েছে প্রতিকার প্রতিবিধান। যারা চাইছেন যে একবার যোগাযোগ করতে, এবং যাদের ক্ষেত্রে দেখছেন 1-2 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে। জন্মকুণ্ডলীকে আগে বিচার করুন, এবং তার যে রেমিডিয়াল মেজারমেন্ট রয়েছে সেটা অবশ্যই আপনারা বিশেষ করে অ্যাপ্লাই করুন। দেখবেন আমি কিছু টিপসগুলো বলি। আপনার ক্ষেত্রে রাহু দেখছেন নেগেটিভ রয়েছে, আপনি কি করবেন? আপনি বাজারে যাবেন, আপনি বিশেষ করে 21টা মাছ, জ্যান্ত মাছ আপনি এক দামে কিনবেন, একদম কোনো দাম দর করবেন না। সেই 21টা মাছকে যখন আপনি এক দামে কিনবেন, কিনে সেই মাছটাকে আপনি কোনো জলাশয়ে, অর্থাৎ যেখানে জল প্রবাহিত রয়েছে, সেটা আপনি পুকুর হতে পারে, নদী হতে পারে, সেখানে এই মাছকে 21টা মাছকে আপনি কিন্তু ছেড়ে দেবেন, এবং জীবন্ত অবস্থাতে। তাতে কি হবে? রাহুর কিছুটা নেগেটিভ এফেক্ট কাটবে, রাহু অনেকটা প্রসন্ন আপনার উপর হবে। সেটা আপনার যে কোনো দিক থেকে যে বাধাগুলো রয়েছে না, সেই বাধাগুলো 100% আপনাদের দূর কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে, অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখে নিতে হবে আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা, আপনার ভাগ্য বা শুভ রয়েছে কিনা। এই জায়গাগুলো যদি আপনার ক্ষেত্রে বেস্ট থাকে না, আপনার যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু ঘটবে। আসি 3টি রাশির নাম। 3টি রাশির লাকি নাম্বার, প্রথম 1 নম্বর রাশি, টপ লিস্টে যে রাশি রয়েছে 1 নম্বরে আগামীকালের জন্য লিখে রাখুন কুম্ভ।
কুম্ভের ক্ষেত্রে কিন্তু আগামীকাল ভাগ্য খুলতে চলেছে। কুম্ভর ক্ষেত্রে ধন প্রাপ্তির যোগ রয়েছে। কুম্ভের যে লাকি নাম্বার 9 এবং 7, কুম্ভর ক্ষেত্রে লাকি নাম্বার 9 এবং 7। দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি অর্থপ্রাপ্তির অতি প্রবল আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে। মীন রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনাদের লাকি যে নাম্বার 8 এবং 2, এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন অর্থপ্রাপ্তির অতি প্রবল সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। সিংহ রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। যে কোনো দিক থেকে সিংহ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। আপনার যে লাকি নাম্বার সিংহ রাশির যে আগামীকালের যে শুভ সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে 3 এবং 2, অর্থাৎ এই 3টি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম।